নমস্কার, আমি পাপিয়া। আমি আজকে কামরূপ কামাখ্যা মন্দিরের কিছু অজানা রহস্য আপনাদেরকে জানাবো। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ের চূড়ায় এই মা কামরূপ কামাখ্যা মন্দির অবস্থিত। হিন্দু পৌরাণিক ও তান্ত্রিক বিশ্বাস অনুযায়ী কামাখ্যা মন্দিরের আবির্ভাব বা দেবী সতী কামদেবের সাথে সংযোগের পেছনে মূল কাহিনী হল সতীর অঙ্গচ্ছেদ। শিবপত্নী সতী নিজের দেহ ত্যাগ করার পর ভগবান শিব তার মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেছিল। সেই সময় বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51 খণ্ডে বিভক্ত করেন। পুরাণ মতে সতীর শরীরে যোনি বা গর্ভ আসামের নীলাচল পাহাড়ে পতিত হয়েছিল। এই পবিত্র স্থানটি পরে কামাখ্যা শক্তিপীঠ হিসেবে পরিচিতি লাভ করে। আর দ্বিতীয়ত, হিন্দু প্রেমের দেবতা কামদেব একবার অভিশপ্ত হয়ে তার দৈহিক সৌন্দর্য ও শক্তি হারিয়ে ফেলেছিলেন। তিনি এই স্থানে দেবীর গর্ভ বা যোনির সন্ধান পেয়ে পুনরায় সে অভিশাপ থেকে মুক্তি লাভ করে। সংস্কৃত শব্দ কাম ও প্রেমের কামদেবের কাহিনীর ওপর ভিত্তি করে এই স্থানের নাম কামাখ্যা রাখা হয়েছে। আর সেই কামাখ্যা মন্দিরে অম্বুবাচী উৎসব পালিত হয়। অম্বুবাচী হল সনাতন হিন্দু ধর্মের একটি পবিত্র বাৎসরিক উৎসব, যা সাধারণত আষাঢ় মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে পালিত হয়। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই সময় ধরিত্রী বা পৃথিবীর মা ঋতুমতী হন। আসামের গুয়াহাটিতে অবস্থিত নীলাচল পাহাড়ের মা কামাখ্যা মন্দিরের এই উৎসবটি সবচেয়ে বড় আকারে উদযাপিত হয়। এই সময় দেবী কামাখ্যা ঋতুমতী হন বলে বিশ্বাস করা হয়। দেবীর ঋতুকালীন বিশ্রামের জন্য অম্বুবাচীর প্রথম 3 দিন কামাখ্যা মন্দিরের মূল দরজা সম্পূর্ণ বন্ধ রাখা হয়। চতুর্থ দিন দরজা খোলার পর ভক্তদের দর্শন ও প্রসাদ বিতরণ শুরু হয়। লোকরীতি অনুসারে এই 3 দিন পৃথিবীর যে কোনো ধরনের শুভ কাজ, বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন করা হয় না। এছাড়া সনাতন ধর্মাবলম্বীরা বাড়ির দেবদেবীর মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখেন এবং পূজার্চনা থেকে বিরত থাকেন। এবং লোকবিশ্বাস অনুযায়ী এই 3 দিন মা ধরিত্রী ঋতুমতী ও বিশ্রামে থাকে, তাই এই সময় মাটিতে কোনো রকম খনন কার্য বা বীজ বপন করা হয় না। অম্বুবাচী মেলা অনুষ্ঠানটি ভারত ও বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত ও সাধুতান্ত্রিক এবং আধ্যাত্মিক সাধকদের আকর্ষণ করে, যা মন্দির প্রাঙ্গণকে রহস্যময় আচার অনুষ্ঠান ও সাংস্কৃতিক উদযাপনে প্রাণবন্ত কেন্দ্রে পরিণত করে। আসামে দেবী কামাখ্যাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি শক্তিশালী গুপ্ত সাধনা, যা কামাখ্যা সাধনা বা আধ্যাত্মিক চেতনা জাগানো, গভীর আকাঙ্ক্ষা পূরণ করে সিদ্ধি অর্জনের উদ্দেশ্যে পরিকল্পিত হয়। এখানকার সাধুরা অনেক রকম তন্ত্র সাধনায় সফলতা লাভ করে। আপনিও যদি যোগ দেওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে মনে রাখবেন যে জুন মাসে গুয়াহাটিতে বর্ষা ভরা মৌসুম। এলাকাটি অত্যন্ত জনবহুল, গরম ও আর্দ্র থাকে, তাই দর্শনার্থীদের ভিড় এবং হঠাৎ বৃষ্টির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই মন্দিরের গর্ভগৃহে দেবীর কোনো চিরাচরিত মাটির বা পাথরের মূর্তি নেই। এখানে একটি ভূগর্ভস্থ প্রাকৃতিক গুহা রয়েছে, যার মধ্যে একটি যোনি আকৃতির পাথরখণ্ডকে দেবী কামাখ্যা রূপে পুজো করা হয়। এই পাথরটা থেকেই একটি প্রাকৃতিক ঝর্ণা জল সর্বদা প্রভাবিত হয়।